গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা দীঘাপুরী যাত্রায়। তো চলো, ট্রেনে উঠে পড়েছি। এখন বাজে সকাল 7টায়। সকাল 7টায় ট্রেন ছিল, তো আমরা ফার্স্ট বাসে বেরিয়ে পড়েছিলাম। সেই মুহূর্তগুলো আর ক্যামেরা বন্দি করা হয়নি, কারণ অত সকালবেলা অত ব্যস্ততার মাঝখানে 7টায় ট্রেন, দুটো বাচ্চা আছে, এতগুলো মানুষ আদৌ আমরা পৌঁছাতে পারবো কিনা সেই মোমেন্টটা আমার আর ফোন বার করার মতো কিছু মনে হয়নি। তো চলো, বকতে বকতে চলেও আসলাম এই জায়গায়। আমরা নেমে পড়লাম। স্টেশন এটা, গন্তব্যস্থলে। আর ওই দেখো, ওখানে ধ্বজা দেখা যাচ্ছে, পতাকা উঠছে, দীঘার জগন্নাথের পতাকা উঠছে। তো আমরা স্টেশনে দাঁড়িয়ে তোমাদের দাদাভাই আর আমি একটু ছবি তুলে নিলাম। দেখো, বেশ সুন্দর লাগছে, ধ্বজাটা উঠছে, তাই না? মন ভরে গেল যে শেষ পর্যন্ত বাবা জগন্নাথের দর্শনে আমরা আসতে পারলাম। তো হাঁটা পথ মারলাম, পা পা করে সবাই ব্যাগ নিয়ে এগিয়ে গেল। আর আমি এই যে ক্যামেরা বন্দি করছি বলে আমাদের জাহ্নবী বলছে যে আমার নাম ধরে ডাকতে শিখেছে, টুচি টুচি করে ডাকছে আর বলছে যে আমি তোমার সাথে আসবো। আমি বললাম না না, তুমি দিদুনের সাথেই যাও, আমার সাথে পরে আসবে। তো চলো, হাঁটি হাঁটি পা করতে করতে আমরা টোটো স্টেশনে চলে আসলাম। টোটো স্টেশনে এসে তোমাদের দাদা ভাই আর আমাদের জামাই একটু দাম দর করছে, কত কি নেবে না নেবে। তো আমরা হাঁটা পথ মারতে মারতে শেষমেশ টোটোয় বসে বললাম, বসেও পড়েছি। টোটোয় করে চলেও আসলাম আমাদের ওই যে গন্তব্যস্থলে। এই দেখো, দুটো টোটোয় আমরা, একটা টোটোয় হয়নি, দুটো টোটোতে আমরা আসলাম। এসেও পড়লাম ওই ফ্ল্যাটে যেখানে আমরা আর কি গেস্ট হাউস। তো চলো, সবাই চলে গেছে ভিতরে, ওখানে স্লিপ করছে আর কি। আমরা 3 দিনের ট্যুরে গেছি, থাকবো ওখানে, তাই একটা থাকার মতো তো জায়গা অবশ্যই মাথার উপর দরকার। এতগুলো মানুষ আছি। আর দেখো, সানবি প্রণাম করছে, গণপতি বাবা আছে, আমিও প্রণাম করে নিলাম একটু। ওই ফ্ল্যাটেই গণপতি বাবা আছে। তো আমরা পরস্পর ওখানে জামাই ঠিকঠাক করছে আর আমরা দেখিয়ে সব তোমাদের দাদাভাইকে নিয়ে ছবি টবি তুলছি। আর আমাদের সানবি দিদুনকে তো ছাড়া যাবেই না, সুইট একটা মেয়ে, যা বলি তাই শোনে। তো চলো, মনটা ভরে গেল, এতদিন পর কোথাও একটু বাইরে বেরোতে পেলাম। এটা হলো আমাদের শঙ্খ বাজিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন গেস্ট হাউসে। সিঁড়ি দিয়ে উঠে পড়লাম, 3 তলার উপরে ঘর নেওয়া হলো, মানে দোতলার উপরে যে 3 তলাটা হয় সেখানে। তো হাঁটি হাঁটি পা করতে করতে উঠলাম। আমি আর ভাগ্নি সবাই আগে এগিয়ে গেছে, আমি আর আমার ভাগ্নি লাস্টে গেলাম। চারপাশটা একটু দেখে নিলাম, বেশ বড়ই হাউসটা। 302 নম্বর আর 303 নম্বর আমাদের দুটো রুম নেওয়া হয়েছিল, না 301 আর 302 দুটো নেওয়া হয়েছিল। তো যাই হোক, এই যে এই সামনেটা একটু ব্যালকনি, একদমই রাস্তার সামনেই, খুব একটা দূর নয়। তো ওরাই বললো যে বেশি দূর নয়, এখান থেকে বাবা জগন্নাথ মন্দির ধাম আপনারা যেতেই পারেন, কাছে, টোটোও লাগবে না, পায়ে হেঁটে চলে যেতে পারেন। তো রুমটার ভেতরে একটু দেখলাম কি কী আছে। দেখো, তোমাদের দাদাভাই আলমারিতে ব্যাগ রেখে দিয়েছে। এইদিকে একটা ব্যালকনি আছে, ব্যালকনিটায় সব বসে বসে হাওয়া খাওয়া হবে এই আর কি। খুব একটা প্যাসেজটা বড় না, যদিও ছোটোই, অল্পর মধ্যে দিয়েই। তাহলে রুমটা বেশ ভালো ক্লিন ছিল। দিদিভাই এসে ক্লান্ত হয়ে গেছে, শুয়ে পড়েছে। চৌদিভাই, বড়দিভাই, সানবি, আমি বসে বসে একটু ক্যামেরা বন্দি করছি চারদিকময়, আর একটু টিভি দেখছি। তো আমি চলে এলাম খাবার দাবার এখানে ভিডিও করলে দিদিভাইরা বকছে, ওই জন্য ছোটো করেই একটু নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করে চলো এবার বেরিয়ে পড়লাম। আমরা কোথায় না, আমরা দীঘা ভ্রমণে বেরোলাম সমুদ্র সৈকতে। তো সমুদ্র সৈকতে চলে আসলাম, সবাইকে নিয়ে নেমে পড়েছে জলে। আমি একা উপরে বসেছিলাম, তার কারণ হচ্ছে সবার সব কিছু নিয়ে আমি গার্ড দিচ্ছিলাম। আর জলে নামলে তো আর
সেলফি তোলা হবে না বা ভিডিও করা হবে না, তাই ওদেরকে বললাম তোমরা জলে সাঁতার কাটতে নামো, আমি পরে আসছি। বড়দি ভাই, ছোটদি ভাই, ভাগ্নি, জামাই, তোমাদের দাদা ভাই দুটো নাতনিকে নিয়ে সব এগিয়ে গেল। সানভি আর জাহ্নবী, এটা হচ্ছে আমার ভাগ্নির দুটো মেয়ে। তো চলো আমিও নেমে পড়লাম, সব কিছু নিয়ে। দেখো তোমাদের দাদাভাইকেও ডেকে নিলাম। সানভি তো কোলে উঠেই আগে থেকে রেডি আছে। তো আমরা এরকমভাবে সব একটু ছবি তুলে নিলাম, সমুদ্রের ঢেউ একটু তুলে নিলাম, সানভি একটু হাম দিচ্ছে, বেশ আনন্দ উপভোগ করলাম আমরা। তোমরাও সময় পেলে 2-1 দিনের ছুটিতে একটু ঘুরে বেরিয়ে আসিও, মনটা তোমাদের বেশ সমুদ্রের হাওয়ায় ফুরফুরে হয়ে যাবে, বেশ ভালোও লাগবে। কি বড় বড় ঢেউ দিচ্ছে। যাই হোক, আমি কোনোদিন যেয়ে উঠতে পারিনি এই সমুদ্র সৈকতে। বড় পুরী যাওয়ার স্বপ্ন ছিল, তো বড় পুরী যেতে পারলাম না, ছোট পুরীতেই আপাতত এখানেই জগন্নাথ টেনে নিল আর কি, ডেকে নিল, তাই গিয়ে ঘুরে এলাম। ভীষণভাবে ঢেউ দিচ্ছে। আমরা তখন নামলাম বা সমুদ্রে গিয়ে পৌঁছালাম তখন তোমার হয়ে গেল 1:30 বা 2 হবে। খাওয়া দাওয়া করেই সমুদ্রে নামা হয়েছে, দেখেছো? আমি কিন্তু ড্রেসটা চেঞ্জই করিনি, যা পরেছিলাম তাই পরেই চলে গেছি। আর স্পেশালি সবাই একটা করে যে যার ড্রেস নিয়ে গিয়েছে, যে যার মতো করে সমুদ্রে ঘোরাফেরা করবার জন্য বা এনজয় করার জন্য। তো আমি স্পেশাল করে কিছু নিয়ে যাইনি, আমি যেরকম সেরকমই আমার নিজেকে আমি স্পেশালি মনে করি। যাই হোক, তো ব্যাগপত্রগুলো নিয়ে সবার গার্ড দিচ্ছি আর চারদিকময় ছবি তুলছি বা ভিডিও করছি। ভীষণ আনন্দ লাগছিল আমার। দেখো চারপাশটা কত সুন্দর, বড় বড় পাথরে ভর্তি আর ভীষণ বড় বড় ঢেউ আসছে। আর ওই দিকটায় সমুদ্রের পাড়গুলোই বন্ধুরা জানো তোমার ঝাউ গাছে পুরো ভর্তি লাগছে, যা সুন্দর দৃশ্যটা না, খুব সুন্দর লাগছে। তো এত তাপ আমি নিতে পারছি না, চোখে চশমা আছে, মাথায় টুপি আছে, মাথায় ছাতা আছে। যাই হোক, ঘোরাঘুরি বেরু করে আমরা সবাই মিলে চলে আসলাম। ওখানে ছবিও তোলা হয়েছে, ওখানে ক্যামেরাম্যানরা ঘুরে বেড়াচ্ছিলো ছবি তোলার জন্য। আমরা ভিজে কাপড়েই চলে এলাম, আমাদের সব শুকনোও হয়ে গেছে আস্তে আস্তে। ভীষণ রৌদ্রে তাপ, মানে 3 দিন ছিলাম, 3 দিনেই পুরো সবাই একদম কালো হয়ে গেছে, এত রৌদ্রের তাপ ওখানে। বালি মাটি তো, ভীষণভাবে তাপ। তো যাই হোক, আমরা ফিরে পড়লাম। দাদা ভাইয়েরা আগে এগিয়ে গিয়েছিল, ওরা এতক্ষণে মানে রুমে চলে গেছে, ওই দেখো 2 নাম্বার। তো চলো স্নান টান করে রেস্ট নিয়ে বিকালবেলা বা সন্ধ্যে মতো হয়ে গেল, আমরা বেরিয়ে পড়লাম আবার সমুদ্রের একটু দৃশ্য দেখতে। সমুদ্রের ঢেউ খুবই সুন্দর উথল পাথাল করে, তাই এই রুমের মধ্যে একটু সেলফি তুলে নিলাম, নিয়ে চললাম। পাড়ে আমরা বসে আছি, ভীষণভাবে এনজয় করছি, অনেক মানুষজন এসেছে। আর ওখানে দেখো যেন ধোঁয়াশা লাগছে। টাটা বন্ধুরা, পরের এপিসোড আবার পরে।